কাশ্মীরের বিস্তীর্ণ উপত্যকার নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বানিহালের উদ্দেশ্যে। অনেকগুলো টানেল পড়ে এই রাস্তায়, ছোট বড় টানেল। সবচেয়ে বড় টানেলটা আছে বানিহাল স্টেশন ঢোকার আগে, সুদীর্ঘ টানেল। আর এই টানেলের ভিতরে ঢুকে অনেকটা পথ অতিক্রম করবার পর আসে বানিহাল স্টেশন। তো আমরা টানেলে ঢুকে গেছি। টানেলের ভিতরে অবশ্য লাইট আছে। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি বানিহাল স্টেশনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা কাশ্মীর দেখে এবার ফিরছি জম্মুর দিকে। বানিহাল স্টেশন থেকে আমরা একটা শেয়ার গাড়ি ভাড়া করে নিয়েছি। সেই গাড়ি করে আমরা ফিরব জম্মুতে। এই রাস্তাতেও অনেক টানেল আছে, সেগুলোতে মাঝে মাঝেই খুব জ্যাম হয়। তো আমরা এগিয়ে চলেছি এখন জম্মুর দিকে। জম্মু পাহাড়ি অঞ্চল, আর বানিহাল ছাড়িয়ে আমরা অনেকটাই চলে এসেছি। দেখো চারিদিকে পাহাড়, কি সুন্দর, আর মাঝখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পাহাড়ে গা বেয়ে চলেছে। যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য জানাই, এই রাস্তায় কিন্তু বাসও চলে, তবে বাসের সংখ্যাটা কিছুটা কম, আর বাসে গেলে পরে অনেকটা সময়ও লাগে। দেখো টানেলের ভিতর দিয়ে আমরা চলেছি। টানেলগুলোর মধ্যে কিন্তু লাইট দেওয়া রয়েছে বড় বড় করে। দেখো আস্তে আস্তে টানেলের বাইরে আমরা চলে এলাম। আবার সবুজ পাহাড় গাছপালা দৃশ্যমান হচ্ছে। তো যারা বাসে যাবে, জ্যামে পড়লে কিন্তু বাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ছোট গাড়ি কাটিয়ে কাটিয়ে যেতে পারে। আর এই রাস্তায় প্রায় রেগুলারই জ্যাম হয়। আর পথটাও যেহেতু অনেক ঘন্টার, বানিহাল থেকে জম্মুও অনেক দূরে, তার জন্য এই ছোট গাড়িটা আমরা চড়েছি। আর আমাদের রাত্রিবেলার ট্রেনও আছে, তাই একটু তাড়াও আছে। তো এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। পাহাড়ে গা বেয়ে ঘুরে 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 এখন আমরা নিচে নামছি। বানিহালটা অনেকটা উপরে ছিল, আর এখন জম্মুর দিকে যাচ্ছি, মানে অনেকটা নিচে নামছি। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশের দৃশ্য একদম পিকচার পোস্টকার্ডের মতো। সেই কাশ্মীরের মতো বিস্তীর্ণ উপত্যকা, সবুজ গাছপালা, দূরে দূরে পাহাড়, পাহাড়ের গায়ে বাড়ি। এখানে কিন্তু উইন্টারে স্নোফলস হয়। আর এই যে দেখছো ক্রিসমাস ট্রির মতো গাছগুলো, এগুলো তখন পেঁজা তুলোর মতো সাদা বরফে ঢেকে যায়। আমাদের ট্রেন আছে রাত্রিবেলায়, তাই তাড়াতাড়ি পৌঁছাবার আমাদের একটা তাড়া আছে। রাস্তায়ও দেখো জায়গায় জায়গায় ধস আছে। আমরা ড্রাইভারকে একটু তাড়া দিতে শুরু করলাম, কিন্তু উনি ভীষণ বিরক্ত হয়ে গেলেন। বললেন যে ঠিক সময় মতোই পৌঁছে দেওয়া যাবে, রাস্তাটাও খুব একটা ভালো না। জম্মু থেকে আমরা হিমগিরি এক্সপ্রেস ধরব, যেটা একদম হাওড়া পর্যন্ত যাবে। এই ট্রেনটা সপ্তাহে 4 দিন হাওড়া থেকে ছাড়ে, জম্মু তাওয়ায় যায়, আবার ওখান থেকেও সেরকমই পরের দিনগুলোতে রওনা দিয়ে দেয়। এই ট্রেনটাই খুব ভালো ট্রেন মধ্যবিত্তদের জন্য, বাজেটের মধ্যে। এই ট্রেনে করেই সবাই যেতে পারে জম্মুতে। এছাড়া জম্মু তাওয়াইও আছে, তবে জম্মু তাওয়াইয়ের থেকে হিমগিরি এক্সপ্রেস অনেক ভালো। ফেরার সময় অনেকেই জম্মু তাওয়াই করে ফিরে আসে, কারণ এক্ষেত্রে টিকিটের অ্যাভেলেবিলিটি বেশি হয়। তো ফ্রেন্ডস, আমরা রাস্তার শোভা দেখতে দেখতে চলতে শুরু করে দিয়েছি। কাশ্মীর ভ্যালির এই অপূর্ব সৌন্দর্য বলে বোঝানো যায় না। উল্টো দিকের ফুটে পাহাড়ের গায়ে পথ দেখা যাচ্ছে। এখন সানসেট হয়ে গেছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে।
আমরা বানিহাল থেকে জম্বুতে চলে এসেছি। এবার জনআহারে আমরা খাচ্ছি ভাত, রুটি, 2 রকম তরকারি, ডাল, দই, অনেক কিছুই আইটেম রয়েছে। জম্বু স্টেশনটাও বিরাট স্টেশন। আর এটা হলো জনআহার। সবাই যার যার মধ্যে কুপন দেখাচ্ছে, খাবার নিয়ে বসে যাচ্ছে টেবিলে, খেয়ে দিয়ে থালা রেখে দিচ্ছে। আর এটা হলো জম্বু স্টেশন, বিরাট বড় স্টেশন। যাত্রীরা অপেক্ষা করছে যার যার ট্রেন যখন যখন আসবে। ওয়েটিং রুম রয়েছে, প্রচুর জায়গায় যাওয়ার অনেক অনেক ট্রেন ছাড়ে এখান থেকে। তো এখান থেকেই আজ রাত্রে আমাদের হিমগিরি এক্সপ্রেস ছাড়বে। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করছি স্টেশনে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের ট্রেন এবার এসে গেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে যে যার বার্থ নিয়ে নিয়েছি। এবার রাত্রিবেলা তো আর কিছু করার নেই, অনেক রাত্রেরই এই ট্রেন হিমগিরি এক্সপ্রেস। এবার আমরা শুয়ে পড়ব, আবার সকালবেলায় তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমাদের জম্বু থেকে কলকাতায় জার্নির দ্বিতীয় দিন। সকাল হয়ে গেছে, আমরা যাচ্ছি কলকাতার দিকে। তো তোমরা জানোই আমরা বাজেট ট্রাভেলার, তাই আমরা স্লিপার ক্লাসে যাতায়াত করি। বাট যারা এখনও সেই ধারণা মনে রেখেছো যে স্লিপার ক্লাসে টয়লেট পর্যন্ত লোকজনের ভিড় হয়ে যায়, বসা যায় না, যাওয়া যায় না, সেই ভয়ে প্লেনে বা এসিতে যাচ্ছ, তাদের জানাই যে 2024 থেকে নতুন রুলস হয়েছে। একজন যাত্রীও ওয়েটিং লিস্টের টিকিটে ট্রেনে সফর করতে পারবে না, তাকে নামিয়ে দেওয়া হবে, প্লাস ফাইন করা হবে। শুধুমাত্রই যাদের রিজার্ভেশন আছে তারাই শুধুমাত্র রিজার্ভ কম্পার্টমেন্টে যেতে পারবে। তাই এখন আর টয়লেট পর্যন্ত লোকের ভিড় হয় না, আর এমনিও লোকের ভিড় গিজগিজ করে না রিজার্ভ কম্পার্টমেন্টে, তা সেটা স্লিপার ক্লাসই হোক না কেন। এবং কম্পার্টমেন্ট মাঝে মাঝেই বড় বড় স্টেশনগুলোতে পরিষ্কার করা হচ্ছে, জল দেওয়া হচ্ছে, টয়লেট পরিষ্কার করা হচ্ছে, ওয়েস্টার্ন টাইল টয়লেট থাকছে। কাজী যারা এতদিন ভয় পেতে, এমনকি আগের বছর অবধিও এই সিস্টেম ছিল না, যারা এটা দেখে ভয় পেতে ভাবতে যে ট্রেনে উঠলে পরেই সুদীর্ঘ পথ এই ভিড়ভাড়ের মধ্যে যেতে হবে, টয়লেট অবধি লোক বসে থাকবে, প্রচুর লোক উঠবে গাদাগাদি করে, সেটা কিন্তু এই 2024-এর নতুন রুলস থেকে একদমই বন্ধ হয়ে গেছে। যে কটা সিট শুধু সেই কটাই লোক। মাঝে মাঝেই টিটি উঠছে সব কটা বড় স্টেশনে। যখনই দেখছে কোনো লোকজন উঠছে, ফাইন নিচ্ছে, নামিয়ে দিচ্ছে। কোনো ওয়েটিং টিকিটেরও লোককেও এখানে উঠতে দেওয়া হচ্ছে না। টয়লেটও যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং কম্পার্টমেন্টও যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। একবার নিজেরা গিয়ে দেখতে পারো। আমরা হাসি গল্প গান করতে করতে মজা করতে করতে এগিয়ে চলেছি। আর দেখো যাত্রাপথে বাইরের দৃশ্যটাও কি সুন্দর, দু চোখ ভরে সবুজ দেখে নেওয়া যায় এই ট্রেন জার্নিতে। আমরা যারা শহরের দিকে থাকি এই সবুজ খুব কম চোখে পড়ে। এই বড় বড় ট্রেন জার্নিগুলো যখন আমরা করি এই ধুধু ধান ক্ষেতের মধ্যে দিয়ে, জল জঙ্গলের মধ্যে দিয়ে, তখন দু চোখ ভরে সবুজ দেখে নেওয়া যায়। এই ট্রেন জার্নিগুলোও কিন্তু কম আনন্দদায়ক নয়, এগুলোও কিন্তু আমাদের বেড়ানোর একটা পার্ট। বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, দূরে দূরে গাছ, দূরে দূরে বাড়ি, মাঝে মাঝে দেখা যাচ্ছে বাস রাস্তা দূরে, লেভেল ক্রসিং, কিছু কিছু লোক জমে আছে সাইকেল নিয়ে, রিক্সা নিয়ে। মাঝে মাঝে জলের ছোট ছোট ডোবা বা নদী নালা খাল বিল সমস্ত কিছু পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। চারিপাশের দৃশ্য সত্যি খুবই মনোরম লাগে দেখতে।
ফ্রেন্ডস, আমরা সারাদিন রাস্তার দুধারের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেক ছোট বড় স্টেশনকে পার করে এখন চলে এসেছি অনেক বড় জংশন স্টেশনে। এখন রাত্রি হয়ে গেছে, আমাদের ট্রেন এখানে কিছুক্ষণের জন্য থামছে। এবার আমরা ডিনার করে নেব, আর তারপর তো আর কিছু করার নেই, চারিদিক এখন অন্ধকারও হয়ে গেছে। তাই আবার ট্রেন স্টার্ট করতেই কিছুক্ষণ বাইরের দিকে চোখ রেখে বাইরের অন্যান্য ট্রেন, রাস্তার দূরের দূরের আলোগুলো, দূরে দূরে শহর, পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলো দেখে এবার আমরা শুয়ে পড়ছি। আবার সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের যাত্রার থার্ড ডে সকাল। সুদীর্ঘ রাস্তা পেরিয়ে আমরা অনেকটাই চলে এসেছি। আমাদের ট্রেন কিছুক্ষণ লেট আছে। আমাদের ট্রেন এখন বড়াচক জংশনে এসছে। তো দেখো, ছোট বড় অনেকগুলোই জংশন স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলছে। আমরা আবার সকাল থেকে বসে গেছি জানলার ধারে, কিছুটা ফটোশ্যুট করব, যতটা দৃশ্য দেখে নেওয়া যায়। কারণ এরকম সুযোগ তো বারবারে আসে না। যখন আমরা ভ্যাকেশন কাটাতে আসি তখনই এই সুযোগগুলো পাই। এই ছোট ছোট দৃশ্যাবলীর মধ্যেও কিন্তু অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। দেখো, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এক এক করে সবাই ট্রেন খালি করে দিতে শুরু করে দিয়েছি। তো আমাদের লাদাখ সিরিজ চলছিল। আমাদের লাদাখ সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আজ তাহলে এতটাই। আবার আসছি সামনে ইন্টারেস্টিং বিভিন্ন সিরিজ নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেলার টুম্পা চ্যানেল। বাই বাই, টেক কেয়ার।